সালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আরেকটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমি এখন আলুর ক্ষেতে আছি। দেখেন আমার পিছে বিস্তীর্ণ আলুর ক্ষেত রয়েছে। এখানেই আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোনো কাজে যদি আমরা সফল হতে চাই তাহলে কিন্তু তিনটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে রাইট টাইম, মানে সঠিক সময়, রাইট প্লেস, উপযুক্ত স্থান, এবং রাইট ম্যানেজমেন্ট অর রাইট স্ট্র্যাটেজি। আমাদের সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক কলাকৌশল স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলন বলেন, কাঙ্ক্ষিত সাফল্য বলেন, তা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। এখানে দেখতেছেন অনেক বড় একটা আলুর ক্ষেত এখানে আছে বাড়ির পাশেই। কিন্তু এই আলুর ক্ষেত কিন্তু যখন করা হয়েছে, দেখেন একটা সঠিক সময় কার্তিক এবং অগ্রহায়ণ মাসে কিন্তু আলু বীজতলায় যে রোপণ করে, সেটা কিন্তু এর উপযুক্ত সময় কার্তিক এবং অগ্রহায়ণ মাস, এবং উপযুক্ত একটা প্লেস বলা হয়েছে। এখানে যদি বীজতলায় যদি জমিতে আমরা না বপন করি তাহলে কিন্তু এখান থেকে আলুর গাছ এগুলো হবে না। আর সঠিক স্ট্র্যাটেজি বা সঠিক ম্যানেজমেন্টটা, আলু কিভাবে ফলাইতে হবে এবং কিভাবে চাষ করতে হবে এবং কিভাবে একে সার তেল এগুলো দিতে হবে, তা কিন্তু সঠিক সময় দিতে হবে। এই ম্যানেজমেন্টগুলো কিন্তু ঠিক রাখতে হবে। কখন নিড়ানি দিতে হবে, কখন এগুলোতে পানি দিতে হবে। এখন কিন্তু পানি দিয়েছে, দেখেন পানি দেওয়ারও কিন্তু উপযুক্ত একটা সময় রয়েছে। এগুলোতে পানি দিয়েছে বীজতলায়, কিন্তু এখানে থেকে কিন্তু এখনও একটা ফলন হয়নি। কেবল গাছগুলো তাদের থেকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর সেখান থেকে বৃদ্ধি পেয়ে পেয়ে আস্তে আস্তে তার শাখা প্রশাখা বৃদ্ধি হচ্ছে। তারপরে কিন্তু তার ফলনটি আসবে, নির্ধারিত সময়ের পরেই কিন্তু তার ফলনটি আসবে। এটা যেমন লক্ষণীয়, ঠিক আমাদের দর্শন রয়েছে। আমরা প্রত্যেকটি কাজে আগে আমাদের আত্মনিয়োগ করতে হবে। তারপর সেখানে হচ্ছে আমাদের রাইট টাইম হতে হবে, সঠিক সময় সেখানে যেতে হবে, এবং সঠিক প্লেস রাখতে হবে, এবং আমাদের পাত্রটি এবং স্থানটি যেন সঠিক হয়। আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছুতেই কিন্তু আমাদের যে রয়েছে, সেটা এফোর্টটাকে আমরা যদি সঠিক যদি ফোকাস স্থান যদি না হয়, যদি ফোকাস লেন্থ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সেখান থেকে কাঙ্ক্ষিত রকমের প্রতিফলনটা হবে না, কাজটা আশানুরূপ ফল আমরা পাবো না। সুতরাং সঠিক সময়ের সাথে সাথে কিন্তু সঠিক যে জায়গা, সেই জায়গাটা আমাদের নির্বাচন করতে হবে। আমাদের যে ওয়ার্কিং প্লেসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, যে কোন জায়গায় আমি আমার সেক্টরকে আমি উন্নত করতে পারবো, সেটা আমাকে ডিসাইড করতে হবে, এবং সঠিক সময়ে সেটা করতে হবে, এবং সঠিক স্ট্র্যাটেজি বা সঠিক ম্যানেজমেন্টটা কিন্তু ফলো করতে হবে। তাছাড়া কিন্তু এখানে যেমন দেখেছিলাম, সঠিক স্ট্র্যাটেজি মেনটেন না করা হয়, যে সময় হচ্ছে চাষ করা হবে, বা যে সময় একে নিড়ানি দেওয়া হবে, বা যে সময় পানি দেওয়া হবে, এই জিনিসটা যদি মেনটেন না করা হয়, তাহলে কিন্তু আপনার এখান থেকে ঠিক আশানুরূপ আমাদের জীবনেও কিন্তু আমাদের যদি সঠিক স্ট্র্যাটেজি যেটা আছে, সঠিক ম্যানেজমেন্ট রয়েছে, সেগুলো যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলটা পাবো না। সুতরাং এ থেকে একটা জিনিসই আসলো, সেটা হচ্ছে কোনো কিছুতে সাফল্য পেতে হলে এই তিনটে দিক আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে রাইট টাইম, মানে সঠিক সময়, রাইট প্লেস, মানে সঠিক জায়গা নির্বাচন করা, এবং রাইট ম্যানেজমেন্ট আর রাইট স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে সঠিক কলাকৌশল এবং সঠিক ব্যবস্থাপনা দিক লক্ষ্য রাখতে হবে। তাহলে সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।